যে আমার দীর্ঘ 4 বছর যাবত আমার পিএলআইডির সমস্যা। আচ্ছা, L5 L4 S1 L5 L4 S1 দীর্ঘ 4 বছর যাবত। জি, ডাক্তার তো অবশ্যই দেখাইছি, আমি যেখানেই গেছি তারা বলছে যে অপারেশন লাগবে। কিন্তু অপারেশন? আমি অপারেশন করতে ভয় পাই, এজন্য আমি অপারেশনে যাই নাই। আচ্ছা, আমি বিকল্প কোনো পদ্ধতি খুঁজতেছিলাম যে অপারেশন ছাড়া আমার এটা কিভাবে ভালো করা সম্ভব। আচ্ছা, তখন স্যারের ভিডিও আমি দেখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানে আসার পরে স্যারের ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি মোটামুটি ভাবে সুস্থ আছি। আরো 2 সেশন বাকি রয়েছে, এটা নেওয়ার পরে আশা করি যে আমি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। স্যার আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ শামীম। শামীম? জি। আচ্ছা, কোন জেলা থেকে এসেছেন? সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। আপনার বয়স কত স্যার? আমার বয়স 31। 31। পেশায় কি করেন? আমি একজন প্রবাসী। প্রবাসী? জি। যাক আলহামদুলিল্লাহ। কোন দেশ থেকে? ইতালি থেকে স্যার। ইটালি। আচ্ছা, যাক ভালো। তো স্যার আপনি ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে কি সমস্যার জন্য এসেছিলেন? যে আমার দীর্ঘ 4 বছর যাবত আমার পিএলআইডির সমস্যা। আচ্ছা, L5 L4 S1 L5 L4 S1 দীর্ঘ 4 বছর যাবত জি। পিএলআইডি সমস্যা। তো এই সমস্যা যখন হয় তখন কি আপনি প্রবাসে না বাংলাদেশে থাকতেন? না, তখন আমি প্রবাসে ছিলাম। প্রবাসে থাকতেই তারপরে আবার আমি দেশে আসছি, আসার পরে আমি 2 মাস রেস্ট নিয়ে আবার চলে গেছি। আচ্ছা, তারপরে আমি যখন গাটাগাটি করতেছি এই সমস্যার সমাধান কি, তখন আমি স্যারের ভিডিও দেখতে পাই। রাশেদ স্যারের ভিডিও দেখলেন। তো এই যে 4 বছর যাবত সমস্যা, আপনি নিশ্চয়ই তো আপনার এই কোমর ব্যথা হচ্ছে, তো এতদিন কোনো ডক্টর দেখান নাই? ডাক্তার তো অবশ্যই দেখাইছি, আমি যেখানেই গেছি তারা বলছে যে অপারেশন লাগবে। কিন্তু অপারেশন? আমি অপারেশন করতে ভয় পাই, এজন্য আমি অপারেশনে যাই নাই। মানে কি আপনি বাংলাদেশে দেখিয়েছেন না দেশের বাইরে ইতালিতেও দেখিয়েছেন? ইতালিতেও দেখাইছি, এখানেও দেখাইছি। 2 জায়গায় কি অপারেশনের কথা বলছে? কিন্তু আমি অপারেশনে যাই নাই। আচ্ছা, আমি বিকল্প কোনো পদ্ধতি খুঁজতেছিলাম যে অপারেশন ছাড়া আমার এটা কিভাবে ভালো করা সম্ভব। আচ্ছা, তখন স্যারের ভিডিও আমি দেখছি, আর মাধ্যমে আমি যোগাযোগ কইরা এখানে আসছি। আচ্ছা। তো এই যে 4 বছর যাবত আপনার কোমর ব্যথা, আপনার এই সমস্যা আপনার স্বাভাবিক জীবনে কি কি সমস্যা হয় এই কোমর ব্যথা নিয়ে আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন। এই ব্যথাটা মারাত্মক লেভেলের খারাপ, কারণ এটা হাঁটতে, বইতে, শুইতে সব জায়গায় ব্যথা সৃষ্টি করে, যা শরীরের জন্য ক্ষতিকর, কোনো কাজে মন বসে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানে আসার পরে স্যারের ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি মোটামুটি ভাবে সুস্থ আছি। আরো 2 সেশন বাকি রয়েছে, এটা নেওয়ার পরে আশা করি যে আমি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। আচ্ছা। তো এই যে আপনি ব্যথা নিয়ে প্রায় 4 বছর আপনি প্রবাস জীবনে কাজ করলেন, আপনার কাজেও তো অনেক ব্যাঘাত ঘটছে, তাই না? ব্যাঘাত তো অবশ্যই করছে, একটা রোগ যখন মানুষের মাঝে সৃষ্টি হয় অবশ্যই। আপনার সমস্যাগুলো কি হইতো? মানে আপনি কি দীর্ঘক্ষণ হাঁটতে পারতেন না, বা ব্যথা পায়ে আসতো, বা এরকম কি? যখন আমি কাজে থাকতাম তখন আমি হাঁটাচলা করলেই ব্যথাটা সৃষ্টি হইতো। আচ্ছা, তখন আর কোনো কিছু ভালো লাগতো না, মন চায় যে দেখে চলে যায়। এসব শরীরে অনেক কষ্টের মধ্যে দিন পার করছি। আচ্ছা, আচ্ছা, এই আর কি। আচ্ছা। তো এই যে আপনি ডাক্তার রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে আসলেন, এসে স্যারকে তো দেখালেন, জি। আপনি বললেন যে আপনি অপারেশনকে ভয় পান, জি। এবং আপনার প্রবাসে বা ইটালিতে আপনার যে ডক্টর দেখিয়েছিলেন, প্লাস বাংলাদেশেও অন্যান্য যে ডক্টর দেখিয়েছেন, তারা আপনাকে সরাসরি অপারেশনের কথা বলেছে, এবং আপনি চাচ্ছিলেন যে একটা বিকল্প উপায় আপনি যেন সুস্থ হন। জি। তো ডক্টর রাশেদ স্যার আপনার রিপোর্ট গুলো দেখে এবং আপনার বিস্তারিত শুনে উনি আপনাকে কি বললো? স্যার বলছেন যে আপনি এখানে, আমাদের এখানে 10 দিন ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি বলছি স্যারকে আচ্ছা স্যার। এই আমি ভর্তি হইলাম, আমি 5 সেকশন নেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। মানে আপনি যেখানে এতদিন শুনে আসছেন যে আপনার যে অপারেশন ছাড়া আপনার কোনো উপায় নাই, তখন আর কি স্যার এখানে যখন বলে যে আপনি 10 দিন চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবেন, তখনই আসলে আপনার মনে একটা শান্তি ফিল হয়েছে যে আসলে যে দেখি ট্রাই করে। তো সাথে সাথে তো আপনি চিকিৎসা শুরু করলেন, তাই না? জি জি। তো আজ পর্যন্ত আপনি চিকিৎসা নিয়েছেন কয়টা? 4টা। 4টা চিকিৎসা নেওয়ার পরে আপনার এখন বর্তমান কি অবস্থা? আমি 4টা সেকশন নেওয়ার পরে মোটামুটি আমি 70% ডেভেলপ হয়েছে। 70%? জি। আরো চিকিৎসা আমার বাকি রয়েছে। আচ্ছা, আশা করা যায় যে সুস্থ হই। মানে আপনার চিকিৎসা নেওয়ার আগে যে সমস্যাগুলো ছিল ওইগুলো আপনার এখন অনেকটাই তো দূর হয়ে গেছে, তাই না? অবশ্যই। আগে আপনার হাঁটাচলা করতে সমস্যা হতো। জি। তো এই যে আপনি
4 সেশন চিকিৎসা নিলেন, এই চিকিৎসায় কি প্রতিষ্ঠান থেকে বা ডক্টর রাশেদ স্যার কি কোনো ওষুধ দিয়েছে আপনাকে? না না, ওষুধবিহীন চিকিৎসা এখানে। ওষুধবিহীন চিকিৎসা পেয়েছেন? মানে আপনি এত বছর ব্যথার জন্য পেইন কিলার নিয়েছেন, বিভিন্ন অবশ্যই। ওষুধ নিয়েছেন, অবশ্যই। কিন্তু আপনি এই 4 সেশন চিকিৎসা নিলেন কোনো ওষুধ ছাড়া, জি কোনো অপারেশন তো করা হয় নাই। জি না, জি না। তার মানে আপনার অপারেশন এবং ওষুধ দুইটা ছাড়াই আপনি এই 4 সেশনে প্রায় 70% আপনার ব্যথা মুক্ত। এটা বলা বলছি। জি আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এই যে স্যারের চিকিৎসা ব্যবস্থা, আপনি মানে আপনার কাছে কেমন মনে হয়েছে স্যারের চিকিৎসা এবং অন্যান্য যে স্টাফ যারা আছে তাদের সেবা আপনার কাছে কেমন মনে হয়েছে? তাদের সেবা আমার কাছে অনন্ত ভালো লাগছে, কারণ এখানে ব্যয়বহুল বলতে সীমিত। এটা সবার জন্যই একটা আইটেমের ভিতরে আছে যে টাকার যে অ্যামাউন্টটা, সবাই এখানে যে কোনো মানুষ এখানে আসলে 10 দিন চিকিৎসা নিলে তা করতে পারবে। আমি মনে করি যে টাকার যে অনুপাতটা আচ্ছা। এখানে। মানে আপনি তো অন্যান্য জায়গায়ও দেখেছেন চিকিৎসা খরচ, তো আপনার কাছে এটা হচ্ছে মানে রিজনেবল মনে হয়েছে জি, জি। চিকিৎসাটা অন্যান্যদের তুলনায়। তো ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার 4 সেশন চিকিৎসা নিয়েছেন, আপনার চিকিৎসা যেহেতু এখনো সম্পূর্ণ বাকি, তো আপনার জন্য শুভকামনা রইল, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। ইনশাল্লাহ। জি, ওকে, ধন্যবাদ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আসসালাম।